রাজুলুন দাতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল, ওই সুন্দরী মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো, তুমি বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই বোকা ছেলে শোনো, আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো। শোনো, তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো, আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে, কোনো মেয়ের নাম্বার না থাকে, সব তুমি মুছে দাও। তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও। তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত, তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া। তোমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো, আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না। এটা তোমার জন্য জরুরি, তোমার জন্য জান্নাতুল মাওয়া অপেক্ষা করছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এ কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো, আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন, তিনি তার ওয়াদার বিপরীত করেন না। ওই সত্তার, ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন জ্ঞানী, তিনি হচ্ছেন মগ্নী। তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই। এরকম সত্তা তিনি নন। প্রতীক্ষমান রয়েছেন কখন তুমি প্রস্তুত। যখন তুমি প্রস্তুত তখনই তিনি বলবেন, ঠিক আছে, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। এটাই তার কাজ, তিনি পূর্ণ করতে পারেন। অগাধ বেহিসাব রহমতের মালিক তিনি, বেহিসাব ক্ষমার মালিক তিনি। তার ক্ষমার রহমতের অভাব নেই। আপনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন, কখন আপনি চাইবেন, কখন আপনি বলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। এখন রাত 3টা, এখন রাত 2টা, 2:30, এখন রাত 4টা। এরকম সময় আল্লাহ তাআলা আকাশ, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়া সুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি ক্ষমা করে দিব। এইভাবে একবারে প্রত্যেক রাতে ফজরের আজান পর্যন্ত তিনি প্রতীক্ষমান থাকেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো রাত 3টে টিভি বন্ধ করেছে, ও কি করে ডাকবে? আদম সন্তান বড় নিমুখ হারাম, ও তো 12টা 1টায় দোকানে আড্ডা পিটে এসেছে, ও কি করে রাত 3টে 4টায় উঠবে? ও তো উঠতে পারবে না, ও তো সকাল 7টা 8টার দিকে উঠবে। তখন আর কানে আর মুখে শয়তান পেশাব করে দিয়েছে। তখন দেখবেন সকালে ওইটা মুখখানটা ভ্যাংচা ভ্যাংচা আছে, কেমন কেমন লাগছে। একটা আপনার ওই পেস্ট নিয়ে, পাউডার নিয়ে, ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর মুখখান দেখিয়েন কিভাবে শয়তানে পেশাব করে রেখেছে, কিভাবে তার কানে পেশাব করে রেখেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পেশাব করে দেয় শয়তান, এ কথা আল্লাহ নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। খুব ফুর্তিতে থাকতে হবে, উদ্যমশীল হতে হবে, শরীরে কোনো সময় অলসতা আনতে হবে না। অলসতা আসলে রুচি কমে যাবে, অলসতা আসলে বিদ্যা কমে যাবে, অলসতা আসলে ইবাদত কমে যাবে। যার কারণে আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কাসালে, হে আল্লাহ তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে রক্ষা করো। সকালে সকালে উঠে না যায়, সেই তো অলস। আজান শুনে মসজিদে যায় না যে, সেই তো অলস। বেহিসাব হাত পা ছেড়ে ঘুমায় যে, সেই তো অলস। দিন ধর্মের কথার প্রতি আগ্রহী হয় না যে, সেই তো অলস। কাজে যায় না যে, সেই তো অলস। একজন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে তেমাথাতে দাঁড়িয়ে রিক্সার সিটের উপরে বসে আছে, কেউ যখন বলছে চলো তখন বলছে আমি যাব না। এই তো অলস শয়তান। এ কি পয়সা উপার্জন করবে? এ অহংকারী, এ অলস, এ দিয়ে কিছু হবে না।
অলসতা আসলে রুজি কমে যায়, অলসতা আসলে ইবাদত কমে যায়, অলসতা আসলে কর্ম কমে যায়। সবসময় উদ্যমশীল হতে হবে, সবসময় ফুর্তি থাকতে হবে, সব সময় প্রস্তুত তার নাম যুবক, সব সময় প্রস্তুত তার নাম কর্মঠ। এরকম খেয়াল থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনি কিছু করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাহা, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক দান করলো, গোপন করলো। ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না। আরে দুইটাই তো হাত তার গায়ের সাথে লেগে আছে, জানবে না মানে এইটা হলো খুব বেশি থেকে বেশি গোপনে দান করা। আব্দুর রাজ্জাক সাহেব বিশাল পরিকল্পনা নিয়েছেন, বাইতুল হাম জামে মসজিদ 200 শতক জমির উপরে নির্মাণ হবে, যার একতলায় 10,000 মুসল্লি ধরবে। আমারও কিছু 5,000 টাকা থাকলো, কাউকে যেন বলবেন না। এর জন্য প্রতীক্ষমান আছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাযাবার রাব্বে। গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান করে যে, সে দানের বিশেষ ছায়াতলে থাকবে। দানের ক্ষমতা ভিন্ন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল, ব্যতিক্রম ইবাদত হচ্ছে দান। দানের মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। প্রত্যেকটা ইবাদত আপনার উপকার করতে পারে। সালাত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। হজ আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কোরআন তেলাওয়াত আপনার উপকার করবে, আরেকজনের করতে পারে না। কিন্তু দান যদি করেন তাহলে আপনার থেকে আরেকজনের কাছে পার হয়ে যাবে। আপনি দান করলেন, আপনি নেকি পেলেন। মার নামে দান করেছেন, তাই কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি দান করলেন, দান ওইভাবে পাপকে মিটিয়ে দিবে। ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। দান ওইভাবে পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এটা তার ক্ষমতা। গোপনে দান করতে শিখতে হবে। বৈধ স্থানে যা ইনকাম করছেন, রুজি, জমি চাষ করে হোক, দিন মজুরি করে হোক, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, জীবনে যেসব টাকা পয়সা ইনকাম করছেন, একবার আজকে সিদ্ধান্ত নিয়ে নেন জরুরিভাবে ওখান থেকে কিছু না কিছু দান করবেন। এই ছেলে, আর একটা কথা তোমার মনে আছে ভাইজান? আপনার মনে আছে কি বলেছিলাম আপনাকে? যে বাড়ি থেকে বের হলে তুমি তোমার মাকে বলে দিবে, আম্মা কিছু 10, 20টা, 50টা, 100টা খুচরা টাকা দিবেন আমাকে। 10 টাকা, 5 টাকা। আমার কাছে 500 টাকার নোট থাকে। যখন ফকির আমার কাছে ভিক্ষা চাই, তখন আমি খালি বলি, মাফ করো। তো মা, আমি ফকিরের কাছে কত ক্ষমা চাইবো বলেন তো? আমি তো 500 টাকা দিতেও পারি না। তা আপনি একটা কাজ করবেন আম্মা, কিছু 10 টাকা, 20 টাকা, 50 টাকা পকেটে ইভেন জরুরি। এই ছেলে, ভুলবো না, তুমি, তোমাকে বলছি, তুমি তোমার মাকে বলে দিবে আজকে জরুরিভাবে। আপনাকে বলছি ভাইজান, স্ত্রীকে বলে দিবেন, এই শোনো, যখন আমি বের হব তখন আমার প্রয়োজনীয় টাকা ব্যতীত কিছু খুচরা টাকা আমার হাতে দিবেন। কিছু খুচরা টাকা আমার হাতে দিও। ফকির আসলে আমি 500 টাকা নোট বের করে দিব না 10টা টাকা দিব? 10 টাকা দিব, এমনিতে বের হয়ে যাবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে, ইনশাল্লাহ মনে থাকবে। আজ থেকে যেন তোমার মা কোনো দিন তোমাকে খুচরা টাকা ছাড়া বাড়ি থেকে বের হতে না দেয়। আমি নিজে যখন বের হতাম, আমার মা নিরক্ষর আমাকে বলতেন, বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। এই কথা আমার মা আমাকে বলতেন। কি যে বুঝতেন আমার মা। বেটা ছেলে ভাষাটা বুঝেন? হ্যাঁ, এটা তো চাঁপাই নবাবগঞ্জের ভাষা। তা আমার মা বলতেন যে বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। তো আপনার স্ত্রী, এই ছেলে, তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমার সহযোগিতা না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ঠিক পথে আসতে পারবেন না। আর আপনাকে বলছি, আপনার স্ত্রী যেন আর 150 চাউল রান্না না করে, অন্তত ½ কেজি। আপনার মা যেভাবে রান্না করতো, 12 জন 16 জন মানুষের ভাত রান্না করত, মানুষে খেত, ফকিরে খেত, কিষান কামলা খেত, মুসাফিরে খেত, তারপরে আছে তখন গরুতে খেত। ওইভাবে ভাত রান্না করতে হবে। ফকিরে খাবে, মুসাফিরে খাবে, আত্মীয় স্বজন খাবে, বাকিটা গরুতে খাবে, এইভাবে ভাত রান্না করতে হবে।
আর এখন তো স্ত্রী আর তুমি মাত্র দুইটা, একটা ছেলে, 150 চাউল রান্না করেছো, মেহমান এসেছে, তখন তোমার স্ত্রী বলছে যে মেহমানকে ভাত খাওয়ালে তো ভাত শেষ হয়ে যাবে, কি করবে, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। জরুরিভাবে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, অন্যথায় বউ পরিবর্তন করতে হবে, তালাক দিতে হবে। তবে আমি তালাক দেওয়ার আদেশ করিনি, আমার পক্ষ থেকে পরামর্শ থাকছে। ওইরকমই হতে হবে যে স্বভাবের আপনার মা ছিলেন, ওই স্বভাবে আপনার স্ত্রীকে হতে হবে। প্রয়োজনে 5 বার রান্না করতে হবে, ফকির মিসকিনের ভাত এই বাড়িতে হতে হবে। জান্নাত পায়ের নিচে আছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে। এইভাবে দান করতে পারলে জান্নাত আপনার পিছে পিছে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের পদার্থ দিয়ে জান্নাত তৈরি করা আছে, এত টকটকে ঝকঝকে পদার্থ, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টক 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 করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর জান্নাত? তখন আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। 2 আতামাত তাওমা, যে দুস্থ গরিবকে খেতে দিতে পারে, তার জন্যই জান্নাত। 3 তাবা সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম থাকতে পারে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। 4 ওয়াসাল্লা বিল্লাহি নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, এমন কাজ করতে পারে যারা, তার জন্য এই জান্নাত প্রস্তুত আছে। অসহায় ফকির মিসকিনকে খেতে দিতে পারে যারা, তাদের জন্য জান্নাত আছে। এই শোনো, এই ছেলে, তোমাকে বলছি, বিবাহ করেছো তো, তোমার ভয় বিবাহ করেছে, বাড়িতে বউ 3-4টা হয়ে গেছে, তুমি তোমার মাকে বলে দিও, আম্মা চিন্তা করবেন না, আপনি আপনার ছেলের মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে আসবে, তাই জন্য আপনি ভিন্ন করে খাবেন, আপনার বৌমা সহ্য করবে না, ওটা আমি চাচ্ছি না। আপনি খাবেন, আব্বা খাবে, আমার বোনেরা খাবে, আমার ভাগ্না খাবে, আমার ভাগ্নি খাবে। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে রিজিকের, সেখানে আপনি শুনেছেন, আপনি একা একা রুজি খাচ্ছিলেন, এবার আপনার বউ আসলো, তার রুজি আপনার হাতে হয়। এবার আপনার একটা ছেলে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। একটা মেয়ে হলো, তার রুজি আপনার হাত দিয়ে হয়। আপনার মা খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার বাপ খাচ্ছে, তার রুজি আপনার হাত দিয়ে হচ্ছে। আপনার যত বোন বেড়াতে আসবে, তার রুজি আপনার হাত দিয়ে হবে। যত আপনার ভাগনা ভাগ্নি আসবে, সবার রুজি আপনার হাত দিয়ে হবে। আপনার বাড়িতে রহমত, টাকা পয়সা ভর্তি হয়ে যাবে। দোষ চিন্তা ভোগ করবে না কখনো, রহমতের বরকতের আশা করো। তোমার বউ যেন মনটাকে ছোট না করে, তোমার বোনের ছেলেকে দেখে, তোমার বোনের মেয়েকে দেখে যেন সে সংকীর্ণ না হয়, তাকে বউ মন বড় করতে হবে। শোনো, আমার ভাগনা ভাগ্নিকে দেখে, আমার বোনকে দেখে, আমার বাপের দোষ বন্ধুকে দেখে মন ছোট করো না। যত বেশি চাল রান্না করবে, তত বরকত বেশি হবে। এটাই হাদিস, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরকত বেশি আছে যেখানে, রহমত বেশি আছে যেখানে, অল্প রুজিতে সব কিছু ভর্তি হয়ে যাচ্ছে সেখানে। বুখারীর হাদিস ভুলে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন দুনিয়া থেকে, তখন 1.25 কেজি আটা ছিল বাড়িতে। ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই, ওখান থেকে রুটি বানাই। কি রে, আটা শেষ হয় না কেন? তখন একদিন দেখলাম মেপে যে আর কতটি আছে, দেখি মাপার পরে আর নেই। যেই জিনিস ব্যাগে পাতিলে আছে, ওই জিনিস মাপবেন না কখনো, শুধু ওখানে নেবেন, রুটি বানাবেন। আর যেটা আটা নিচ্ছে আপনার স্ত্রী, ওটা মেপে রুটি বানাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাতের অনুমান করে মহিলারা উল্টে নেয় যে 3 অঞ্জলি নিলাম, এতে 4 জনের হয়ে যাবে। জি না, একটা কোটা থাকতে হবে 50 বা 100 ওজনের, বা 200 বা 250, ওটাতে আটা মেপে নিয়ে রান্না করতে হবে। আপনার স্ত্রী জানতে পারবে যে আমি 500 রুটির আটা বানালাম, 50 গ্রাম আটা রুটি বানালাম, আমি 100 গ্রাম আটা রুটি বানালাম, এটা থেকে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কি বলুন, তামাকুম ফাইনু ফিল বারাকা, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম, তোমরা খাদ্য মেপে রান্না করো, তাতে বরকত আছে। শোনো, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এটা ঘোষণা দিয়ে দিবা, তোমার বাপের যারা আছে সব তোমার বাড়িতে খাবে, দেখবে অল্প দিন পরে বরকত আর রহমত তোমার বাড়িতে ভর্তি হয়ে গেছে।
কোনোদিন সংকীর্ণ তুমি হবা না, তোমার বউকে সংকীর্ণ হতে দিবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে যে কাঁদে তার জন্য জাহান্নাম নেই, ও জান্নাতে যাবে। গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, যাবে কি? যাবে না। এইটা যেমন অসম্ভব, এমন ব্যক্তি যে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা আল্লাহ রাসূল বলেন। শুনুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, দুই শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, ওই মানুষ যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। ওয়া হারাসাত সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়, যে চক্ষু আল্লাহ রাস্তায় কাজ করে, সেই চক্ষু সেই ব্যক্তি জাহান্নামে যাবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু ওয়াইনুল্লাহ তারাহুমান নার, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষকে জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যেই চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যেই চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, যেই চক্ষু অপর নারীর প্রতি দৃষ্টি দেয় না, এই চক্ষু জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।